একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণির জীবনে। প্রথমে খবরে এলো তার প্রথম স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। এর একদিন পরই অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালকও পাড়ি জমালেন না ফেরার দেশে। শনিবার 23শে নভেম্বর আরো একটি কারণে কষ্টের ছিল পরিমণির জীবনে। ঠিক 1 বছর আগে এই দিনেই তার নানুকে হারিয়েছেন। একই দিনে সিনেমার পরিচালকও পরীকে ছেড়ে গেলেন। যার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই মানুষটিকেই হারিয়েই যেন পরিমণি ভাষা হারিয়ে ফেলেছেন। আক্ষেপ করে বলেছেন, ওস্তাদ আপনিও চলে গেলেন, আজকের দিনেই আমার নানা চলে গেল, আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না। পরিমণি কষ্ট পেয়েছেন আরো একটি কারণে। তার প্রথম স্বামীর মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে বিষয়টি অভিনেত্রীর মনে আঘাত দিয়েছে। পরি জানালেন, ইসমাইলের সঙ্গে স্বামীর সম্পর্ক না থাকলেও একই সঙ্গে বড় হয়েছেন দুজন। নিজ বাড়িতে গিয়ে এমন খবর শুনবেন তা ভাবতেও পারেননি তিনি। অভিনেত্রীর কথায়, আমরা একসঙ্গে বড় হয়েছি, যদিও সে আমার চেয়ে বয়সে 5-6 বছরের বড়, যে কারণে দুজনের সম্পর্কটা দারুণ ছিল। বাড়িতে গেলাম যখন, সেদিনই মা বলল ইসমাইল বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি তো অবাক, পরে জানতে পারলাম সে মারা গেছে। পরি আক্ষেপ করে বলেন, আমি এসেছিলাম নানুর 1 বছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আর এসে ওর মৃত্যুর খবর শুনলাম। ইসমাইল নায়িকার প্রথম স্বামী, তখনও তিনি পরিমণির পরিচয় পাননি, কেবল একজন সাধারণ তরুণী। সেই বিয়ে টেকেনি, তারপর একাধিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবু ইসমাইলের মৃত্যুর পর আবারও আলোচনায় তাদের সম্পর্ক। জানি বেশ আপত্তি পরির। তিনি বলেন, আমাদের সংসার পরিবার সব আছে, একটা মানুষের মৃত্যুর পর যেভাবে আমাকে জড়িয়ে খবর করা হচ্ছে, এভাবে আমরা কি অসম্মান করার অধিকার রাখি? এভাবে যদি খবর করতে হয়, আমিও তো মানুষ, আমারও তো আবেগ আছে, আমার কষ্ট হয় না? একটু ভিউ এর আশায় আমরা এমন করব? মানবিক মূল্যবোধ কি আমাদের নেই? প্রসঙ্গত, ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হন। শুক্রবার 22শে নভেম্বর ভোরে উপজেলার পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।